আজকে শেয়ার করব কাঁচা আমের স্পেশাল একটি রেসিপি। ছোটবেলায় কে কে আম কুড়াতে পছন্দ করতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো আমার বয়স যখন 6 থেকে 7 বছর ছিল তখন কিন্তু আমি আম কুড়াতে জাম কুড়াতে অনেক পছন্দ করতাম। গ্রামে অবশ্য এসব গাছগুলা ছিল। তো একদিন হচ্ছে আমার ভাগ্নি মানে আমার সম্পর্কে ফুফাতো বোনের মেয়ে সে বলল যে কালকে কিন্তু তোমার সঙ্গে আম কুড়াতে যাব। তখন আমি ছোট ছিলাম, তো বলছিল যে আমি 5টা বাজে আসবো, যখন আজান দিবে তখন আমি তোমাকে ডাক দিব, তুমি আইসো। তো ও আমাকে এভাবে করে বলে, তারপরে হচ্ছে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো আগের দিন ও আমাকে বিকালে বলে, পরের দিন ও আমাকে এসে ডাক দেয়। তো তখন হচ্ছে আজান দেয়নি, তো আমাকে এসে ডাক দিল যে ওঠো ওঠো আম কুড়াতে যাবো, এরকম 2 থেকে 3 বার ডাকছে। তো আমি ভাবছি যে ওই তো আসছে, তো ওর সঙ্গে আমি চলে যাই আম কুড়াতে। তো আমি কাউকে বলি না, চলে যাই। তখন হচ্ছে রাত 4টা বাজে এরকম হবে। তো ওই সময় হচ্ছে ধান ছিল, ধানের সময় আমের সময় ছিল, ধানগুলা পাকা পাকা ছিল, অনেকে উঠেছে। ধান যে কি বলে গ্রামে যে ধান ডাঙ্গায়, আমাদের গ্রামে বলে যে ধান ডাঙ্গায় বা মেশিনে দেয়। তো ওইভাবে ধানগুলা বের করে ওই টাইমে হচ্ছে আমি আম কুড়াতে যাই ওর সঙ্গে। তো আমি যখন আম কুড়াতে যাই তো তখন আমাকে কেউ নাকি দেখেনি। আমার সঙ্গে যে মেয়েটা ছিল, যে আমার ভাগ্নি হয়, সে নাকি মানে তাকে নাকি কেউ দেখেনি। তো আমি চলে যাই। তো আম গাছের নিচে 2টা কবর ছিল, মানে 2টা মানে কবরস্থান ছিল 2টা মানুষের। তো ওইখানে আমরা যাই যাই অনেক আম খোঁজাখুঁজি করি, পাই না। তো ওকে আমি বলি একটা আমও তো পেলাম না। তো এইভাবে বলার পরে একটা আম মানে ঠাস করে সামনে পড়ে। তো আমটা অনেক বড় ছিল, পাকা আম ছিল। তো আমি মানে ওরে ধাক্কা দিয়ে আমি আমটা নিয়ে নিয়েছি। তো ছোট ছিলাম তো বুঝতাম না আমটা নিয়েছি। তো ও মানে ও তো দাঁড়ায় আছে, আমি আমটা নিয়ে এক দৌড়ে চলে যাই বাড়িতে, যে আমি আম পেয়েছি আম পেয়েছি। কিন্তু ও যে কে ছিল সেটাই আমি জানতাম না যে ও আসলে কে ছিল। তারপরে হচ্ছে যে আমি চলে যাই আমটা, তো আমি তারপর আমি বাসায় চলে যাই। তো বাসায় চলে যাওয়ার পরে আমার হঠাৎ করে জ্বর এসে গেছে সকালে। এত জ্বর ছিল আমার সকালে, মানে আমি আর উঠতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার 2টা পা একদম মানে শক্ত হয়ে গেছে, আর আমি পা নাড়াতে পারতেছি না, হাঁটতে পারতেছি না। তো এরকম একটা অবস্থা হয়েছে। তো সবাই বলতেছে ও জাম কুড়াতে গিয়েছিল, তখন তো মানে আজানও দেয়নি, আজানের আগে আগে আম কুড়াতে গিয়েছে। আর আসার সময় তো দেখলাম ওর সাথে কেউ নাই, আবার যাওয়ার সময় দেখলাম যে ওর সাথে কেউ নাই, ও শুধু দৌড়াই যাচ্ছে দৌড়াই যাচ্ছে। তো তার মানে আমার মারা বুঝতে পারলো যে এটা হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে। তারপরে ওই যে সেই মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুই কি ওদের সঙ্গে গিয়েছিলি, মানে আমার কথা জিজ্ঞেস করে যে ওর সঙ্গে আম কুড়াতে গেছিলি। তো ও বলে যে না না না, আমি তো আম কুড়াতে যাইনি, আমি তো ঘুম থেকেই উঠিনি, আমি উঠতেই পারিনি, যাবো কিভাবে। তখন আমার মাদের একটা মানে চিন্তা আসে যে না এটা অন্য কিছু হতে পারে। তারপর গ্রামের হুজুরদেরকে বলে, তারপরে কি বলে ফকিরদের বলে বলে তারপরে আমাকে ঝাড়ফুঁক করায়। এর আগে হচ্ছে আমাকে ওষুধ খাওয়াইছে অনেকদিন, আমার 1 মাসের মতো এরকম থাকে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, অনেক সমস্যা ছিল।